ত্রিপুরায় নিরাপদ নয় পুলিশ পর্যন্ত। এবার 3 যুবকের হাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ান সহ এক এসপিও জওয়ান। সম্প্রতি ডিজে অনুষ্ঠান বন্ধ করতে গিয়ে ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাব কর্তৃপক্ষের হাতে থানার ওসিকে পেটানোর ঘটনার রেশ কাটতে না কাটতে এবার গভীর রাতে ত্রিপুরা ঊনকোটি জেলা কুমারঘাট শহরের পিডব্লিউডি ডাকবাংলা সংলগ্ন হালাইমোড়া এলাকায় 3 উচ্ছৃঙ্খল যুবকের তাণ্ডবে রক্তাক্ত হন ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান দীপক রিয়াং এবং এসপিও উজ্জ্বল দেবনাথ। অভিযুক্ত পরাশর দেব ও রাজদীপ দেব উভয়ই হালাইমুড়া ও 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কুনাল শিলচর নিবাসী। বর্তমানে সে কুমারঘাটে ভাড়াটে হিসেবে বসবাসরত করছে। অভিযুক্তদের এসপিও জওয়ান উজ্জ্বল দেবনাথ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান দীপক রিয়াং গভীর রাতে তারা ওই জায়গায় কি করছে এই কথা জিজ্ঞাসা করতেই অভিযুক্ত 3 যুবক ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান এবং এসপিও জওয়ানের ওপর প্রাণঘাতী আক্রমণ চালায়। এই আক্রমণে এসপিও জওয়ানের মাথা ফেটে যায় এবং ত্রিপুরা রাইফেলস জওয়ান দীপক রিয়াং এর মাথা ও বুকে গুরুতর আঘাত লেগেছে। যদি ত্রিপুরায় পুলিশ প্রশাসনের কর্মীরা নিরাপদ না থাকে তাহলে সাধারণ মানুষ তার উপর ভরসা রাখবে? যদি ত্রিপুরায় পুলিশ প্রশাসনের কর্মীরা নিরাপদ না থাকে তাহলে সাধারণ মানুষ তার উপর ভরসা রাখবে কি করে? ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। থানা কুমারঘাট থানায় এসপিও উজ্জ্বল দেবনাথ এবং টিএসআর দীপক রিয়াং বাইক মোবাইলে ছিল। তারা বাইক মোবাইল চলাকালীন কর্নারের কাছে পঞ্চব্যঞ্জন হোটেলের সামনে 3 জন লোক তারা ঘোরাফেরা করতেছে। তখন তারা কইছে তোমরা এত রাত্র হয়েছে, তোমরা বাইকে যাও গা। এরপরে তারা এখান থেকে যায় না। এরপরে তারা আবার ক্রস করে তারা আবার মোবাইল করতেছে। আবার তারা আয়া আবার নেতাজি কর্নার আবার পাইছে 2টার দিকে, 2:30টার দিকে। তখন আবার তারা কইছে তোমরা যাও না কেন, এখানে ঘোরাঘুরি করতেছে। এরপরে তারা আবার এদিকে গেছে গা। এরপরে যাওয়ার পরে আমরা বাইকের পিছিয়ে পিছিয়ে গিয়া তারা আবার টন্টিং করতেছে, পুলিশের বকাবকি করতেছে। তখন তারা ওইদিকে গেছে গা। যাওয়ার পরে লাস্ট দিকে আবার তারা ব্যাক করে আইয়া আমরা বাইকের যে বাইক মোবাইল পার্টিরা আয়া তারা বাইক দিয়ে একটা লাগাই দিয়েছে। তখন আমরা বাইকের ইন্ডিকেটার সব ভেঙে গেছে যে আমরা যে বাইক মোবাইল পার্টি। এরপরে আবার ঘুরে হালাইমুড়া চমনিতে তারা সিকিউরিটির খেয়ে আবার গালাগালি বকাবকি করতেছে পুলিশের তারারে। এরপরে তারা কইছে তোমরা এরকম গালাগালি করো কেন? এরপরে তার লগে হয়েছে। এরপরে লগে লগে এসপিও উজ্জ্বল দেবনাথ OCPS জানাইছে। এরপরে তারা এখানে করে তারা আমরা যে বাইক মোবাইল পাঠিয়ে অ্যাটাক করছে। অ্যাটাক করে আমরা উজ্জ্বল দেবনাথ যে এসপিও তার মাথা ফাইটে গেছে। এরপরে টিএসআর যেটা দীপক রিয়াংয়ের বুকে গুরুতর আঘাত পড়েছে, ইন্টারনাল আঘাত। এরপরে তারা হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে তারা চিকিৎসা করেছে। এরপরে আবার তার অবস্থা বেগতিক দিয়ে তারা কৈলাসর হাসপাতালে রেফার করছে। এখন আগত কৈলাসর হসপিটালে তারা চিকিৎসা দেয়। এই ইয়েতে একটা কুমারঘাট থানাতে মামলা নিছে তার বিরুদ্ধে। এই 3 জনের বিরুদ্ধে মামলা নিছে। এরপরে আজ মামলা নিয়ে এরপরে তারা কৈলাসর কোর্টে প্রেরণ করা গেছে। আসামির নাম হল শ্রী পরাশুর দেব, বয়স অনুমানিক 28, বাবার নাম লেট পিন্টু দে অফ হালাইমুড়া, ওয়ার্ড নাম্বার 5, PS কুমারঘাট। আরেকজন হয়েছে সে রাজদীপ দেব, বয়স অনুমান 20 বছর। আরেকজন বাবার নাম সে রঘুবীর দেব অফ হালাইমুড়া, ওয়ার্ড নাম্বার 5, এটাও কুমারঘাট থানার আন্ডারে। 3 নম্বর হয়েছে কুনাল শীল, ডাক নাম হইল সুরজ, বয়স 18, বাবার নাম লেট ননী গোপাল শীল, বাড়ি কৃষ্ণ কলোনি, PS শ্রীকুনা, শিলচর, কাছার। প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে শিবতলি রোড, কুমারঘাট।
এরিয়াতে। বাবার নাম ননী গোপাল শীল। থানা মামলার নাম রইল 2025 সেকশন হয়েছে 126 ক্লোজ টু 117 ক্লোজ টু 132 109 351 ক্লোজ টু ক্লোজ 3 121 ক্লোজ টু 324 ক্লোজ 4 35 of BNS and section 3 of Prevention of Damage to Public Property Act 1984 একে বাইকে ছিল। AR 01G 6778 বাজাজ অ্যাভেঞ্জার।